চারপাশ জুড়েই শুধু ধ্বংস আর হাহাকার। ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগনের জেনারেলরা ভেবেছিলেন সব হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, মহাপ্রলয়ের ধ্বংসস্তূপের নিচেই লুকিয়ে আছে এমন এক অলৌকিক শক্তি যা পুরো বিশ্ব রাজনীতির চাকাকে আক্ষরিক অর্থেই উল্টো ঘুরিয়ে দিয়েছে। টানা 11 দিন ধরে চলেছে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর তাণ্ডব। গত 40 দিনের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে এসেছে একের পর এক বিধ্বংসী বোমা। আর ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য একটাই, ইরানের সামরিক মেরুদণ্ডকে চিরতরে ভেঙে দেওয়া। কিন্তু তেহরানের সুর আজ সম্পূর্ণ ভিন্ন। তাদের বার্তা অত্যন্ত স্পষ্ট, মার্কিন আঘাত যতই তীব্র হোক, পাতালে ক্ষেপণাস্ত্র আর ড্রোন তৈরির চাকা 1 সেকেন্ডের জন্য থামেনি। কারখানা থেকে ড্রোন আর মিসাইল তৈরি হওয়া মাত্রই তা সরাসরি চলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বিজয়ের ফাঁকা উল্লাস করছে, ঠিক তখনই মাটির শত শত ফুট গভীর থেকে জন্ম নিচ্ছে নতুন এক পারমাণবিক দানব। টানা 11 দিনের এ মার্কিন ধ্বংসযজ্ঞের পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থরথর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের বাংকার ব্লাস্টার বোমাগুলোকে সম্পূর্ণ বোকা বানিয়ে মাটির কত শত ফুট গভীরে খামিনি তার ড্রোন এবং মিসাইলের এই দানবীয় কারখানাগুলো লুকিয়ে রেখেছে, যার হদিস খোদ সিআইএ আজ পর্যন্ত বের করতে পারেনি। পারমাণবিক কেন্দ্রে হামলার নাটক সাজিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ের ফাঁকা বুলি আওড়াচ্ছেন, তখন গ্রেনেড পাথরের নিচে সুরক্ষিত বাংকারে 10টিরও বেশি পারমাণবিক বোমা বানানোর মশলা নিয়ে ইরান কিভাবে আমেরিকাকে চরম চেকমেট দিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, খোমেনির এই পারমাণবিক হুঙ্কারের ভয়ে পেয়ে ডোনাল্ড ট্রাম্প কেন তড়িঘড়ি করে সৌদি আরবের সাথে 30 বছর মেয়াদি এক গোপন পারমাণবিক চুক্তি সই করতে বাধ্য হলেন? জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই ভূ রাজনৈতিক ভূমিকম্প আপনার রাতের ঘুম হারাম করে দেবে। চলুন শুরু করি। দর্শক, আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত এবং গোয়েন্দা ব্যর্থতার দলিল আজ খোদ পেন্টাগনের টেবিলে পড়ে আছে। মার্কিন বিমান বাহিনী এবং তাদের অত্যাধুনিক স্যাটেলাইটগুলো গত 1 মাসেরও বেশি সময় ধরে পুরো মধ্যপ্রাচ্য এবং ইরানের আকাশ আক্ষরিক অর্থে চষে বেরিয়েছে। তারা তন্ন তন্ন করে খুঁজেছে ইরানের সে গোপন সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো। কিন্তু সিআইএর সর্বশেষ যে গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়েছে, তা ট্রাম্প প্রশাসনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সিআইএ অত্যন্ত হতাশার সাথে স্বীকার করেছে যে টানা এতদিন হামলা চালানোর পরেও ইরানের 70% মিসাইলের মজুদ একদম অক্ষত এবং সুরক্ষিত আছে। ডোনাল্ড ট্রাম্পের $1 ট্রিলিয়ন বোমাগুলো আক্ষরিক অর্থেই ধুলা আর বালুর উপরে পড়েছে। এখানেই শেষ নয়, খামেনির আইআরজিসি আমেরিকার সাথে শুরু করেছে এক অসম যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প যখন একটি সস্তা ড্রোন ঠেকাতে কোটি কোটি ডলারের মিসাইল ফায়ার করে নিজেদের কোষ খালি করছে, ইরান তখন মাটির নিচ থেকে মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন পাঠিয়ে আমেরিকার অর্থনীতিকে ভেতর থেকে রক্ত শূন্য করে দিচ্ছে। ট্রাম্প প্রশাসন আজ মর্মে মর্মে বুঝতে পেরেছে যে তারা এমন এক ইঁদুর বিড়াল খেলায় মেতেছে যেখানে তারা নিজেদের ফাঁদেই নিজেরা আটকা পড়েছে। কিন্তু এই রুদ্ধশ্বাস জিও পলিটিক্যাল থ্রিলারের আসল চমক তো লুকিয়ে আছে মাটির নিচে। মার্কিন বাহিনী যখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডারবিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানল, তখন ট্রাম্প প্রশাসন বিশ্বকে জানাতে চেয়েছিল যে তারা ইরানের পারমাণবিক স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু ইরান তখন পুরো বিশ্বকে দেখালো
তাদের আসল রূপ। খামেনি সরকার অত্যন্ত দম্ভের সাথে স্পষ্ট জানিয়ে দিলেন যে তাদের পারমাণবিক স্বপ্ন ধুলায় মিশিয়ে দেওয়া আমেরিকার পাপেরও সাধ্য নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প যেখানে বোমা মেরেছে সেটি ছিল একটি সাধারণ এবং উপরের স্তরের স্থাপনা। আসল খেলা চলেছে পাহাড়ের শত শত ফুট গভীরে নিরাট গ্রানাইট পাথরের নিচে। আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা ধরাছোঁয়ার বাইরে থাকা সুরক্ষিত বাংকারে আজ সগৌরবে ঘুরছে আইআরজিসির হাজার হাজার অত্যাধুনিক সেন্টিফিউজ। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্পের এই বিলিয়ন ডলারের বোমাগুলো কি আদৌ খামেনির এই পাতালে লুকানো পারমাণবিক উত্থানকে থামাতে পারবে? মাটির নিচের এই 10টি পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়াম কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রযুক্তিগত এবং সামরিক মৃত্যু ইতিমধ্যেই হয়ে গেছে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ায় লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার চরম পতন বিশ্বকে জানিয়ে দিতে ভিডিওটি এখনই আপনার টাইম লাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তত্ত্ববহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ।